জীবনে জেতার জন্য একা লড়াই করতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পৃথিবী সহজ নয়। এই পৃথিবী অত্যন্ত কঠোর, নির্মম এবং প্রতিনিয়ত আমাদের পরীক্ষার সম্মুখীন করে থাকে। বন্ধুরা, এখানে তোমার পাশে কেউ সর্বদা থাকবে না। যদি তুমি একা চলতে না শেখো, একা বাঁচতে না শেখো, একা লড়তে না শেখো, তবে এই পৃথিবীর বিশাল ভিড় একদিন তোমাকে গিলে ফেলবে। তুমি হারিয়ে যাবে, হয়তো নিজের অস্তিত্বটাই ভুলে বসবে। তাই জীবনের প্রতিটি ভালো মন্দ পরিস্থিতির সাথে একা লড়াই করাটা বাধ্যতামূলক। কারো ওপর নির্ভর করে বসে থাকলে তুমি বারবার শুধু ধোঁকা খাবে, নিরাশ হবে। আর সেই ধোঁকা, সেই নিরাশা তোমার আত্মবিশ্বাসকে একদম ভেঙে ফেলবে। প্রথমবার যখন তুমি এই জীবনের পথে একা চলা শুরু করবে, সেটা কিন্তু খুব কঠিন হবে, তোমার ভয় করবে। কিন্তু একবার তুমি এই পথের সঙ্গী হয়ে গেলে, শক্তি আর সাহস তোমার স্বাভাবিক গুণ হয়ে উঠবে। এই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে তার জন্য দরকার অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং অক্লান্ত প্রচেষ্টা। এই জীবনের পথে তুমি যখন একা চলতে শুরু করবে, শুরুতে তোমার পাশে হয়তো কেউ থাকে না। বন্ধুরা, বাস্তবতা হলো এই পৃথিবীতে তোমার হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক খুবই কম, আর বারবার তোমার পা ধরে পিছনে টানার লোক খুব বেশি। কেউ চায় না যে তুমি বড় হও, কারণ তোমার সাফল্য তাদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে বারবার দেখায়। কিন্তু যদি তুমি নিজের সাহস নিয়ে একা এগিয়ে যাও, তাহলে একসময় তোমার এই একাকিত্বই তোমার সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি যখন প্রমাণ করতে পারবে যে তুমি একাই লড়তে সক্ষম, তখন সেই ভিড়েই তোমার পিছনে এসে দাঁড়াবে। তখন সেই ভিড় ভাববে যে এই মানুষটা একা লড়াই করছে, এর সাথে থাকলে হয়তো আমাদেরও কিছু লাভ হতে পারে। এমনটাই কিন্তু সমাজের নিয়ম। আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একা পারো। যদি সত্যিই তুমি নিজের জীবন বদলাতে চাও, তবে তোমাকে একা চলতে শিখতে হবে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য সবই তোমার। কেউ কিন্তু তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। দৌড় জিততে হলে আগে কিন্তু দৌড়ে অংশ নিতে হয়, দৌড়ে নামতে হয়। এই পৃথিবীতে এমন কোনো সিঁড়ি নেই যা তোমার জন্য তৈরি করা হয়েছে আর যাতে উঠে গেলে তুমি সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। এই পৃথিবীতে অসফল থেকে সফল হওয়ার যে সিঁড়িটা, যে রাস্তাটা, সেটা কিন্তু তোমাকেই বানাতে হবে। হ্যাঁ, তোমার পথে বাধা আসবে, প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসবে। কখনো কখনো তোমার মনে হবে যে এত সমস্যা কেন, কিন্তু যখন সেই বাধাগুলো তুমি পেরিয়ে যাবে না, তখন দেখবে তোমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে। যারা একা লড়াই করতে পারে না, তারা কখনো সেই উচ্চতায় কিন্তু পৌঁছতেও পারে না। যখন তোমার মনে হবে তুমি কোনো সমস্যার মধ্যে পড়েছ, তখন কারো সাহায্যের দিকে তাকিয়ে থেকো না। নিজের মনকে বারবার প্রশ্ন করো, আর নিজেই সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করো। কারণ অন্যের উপর নির্ভর করলে কখনো নিশ্চিতভাবে সঠিক উত্তর তুমি পাবে না, বরং ক্ষতির সম্ভাবনাই কিন্তু বেশি। অন্যের পরামর্শ সব সময় কিন্তু তোমার মঙ্গল বয়ে আনে না। তোমার জীবনের লড়াই একান্তই তোমার, এখানে উপদেশের অভাব নেই। তবে যারা সত্যিকারের সাহায্য করবে, তাদের সংখ্যা কিন্তু একেবারে নগণ্য, একেবারে কম। তুমি কতদিন এই ভিড়ের সাথে মিশে থাকবে? এখন সময় এসেছে এই ভিড়কে পেছনে ফেলে নিজের ক্ষমতায় সামনে এগিয়ে যাওয়ার, তোমার লক্ষ্য পূরণে মনোযোগ দেওয়ার। যখন তুমি সমস্যাগুলির দিকে ফোকাস করো, তখন লক্ষ্য থেকে তুমি বারবার কিন্তু দূরে সরে যাও। কিন্তু যখন তুমি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও, তখন সমস্যাগুলো তোমার কাছে অতি তুচ্ছ মনে হয়। শুধু নিজের লক্ষ্য পূরণের পরিকল্পনা করো, কাজ করার জন্য প্রস্তুত হও। একবার শুরু করলেই দেখবে সমস্যাগুলো একে একে না মুছে যাচ্ছে। যতদিন তুমি নিজেই লড়াই করবে না, ততদিন কিন্তু কেউ তোমার পাশে থাকবে না।
জীবনের 90% সময় আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে একাই লড়তে হয়। সময় চলে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না। তাই এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও, কঠোর থেকে কঠোর পরিশ্রম শুরু করো, তোমার পরিচয় নিজেই তৈরি করো। এই 25 থেকে 30 বছরের সময়টাই তোমার জীবনের কিন্তু সবচেয়ে ভাইটাল একটা সময়। যদি তুমি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দাও তবে তুমি নিশ্চিতভাবেই সফল হবে। কিন্তু যদি সুযোগ হাতছাড়া করো তাহলে ভবিষ্যতের জন্য শুধু হতাশা আর আফসোস বাকি থাকবে। কঠোর পরিশ্রমের এই সুযোগ, এই সময় একবার চলে গেলে পরবর্তীকালে কিন্তু সেটার অভাব পূরণ করা আর সম্ভব হয় না। তুমি বড় বড় ব্যক্তিত্বদের দিকে একবার তাকিয়ে দেখো, তাদের মধ্যে অনেকেই অর্থনৈতিক সমস্যার মধ্যেও একা লড়েছেন। তারা কাজটা কিভাবে হবে সেটা নিয়ে ভাবেননি, তারা শুধু শুরু করেছিলেন। আর আজ দেখো, শুরু করার পর তাদের সামনে কত পথ খুলে গেছে। তুমি শুধু লিডার হও, নিজের সিদ্ধান্ত নিজে নাও, অন্যের সাথে সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তোমার ক্যারিয়ার যেন কখনোই কোনো সম্পর্ক বা অন্য কোনো বিষয় নিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। আজ যা করণীয় তা কাল বা পরশুতে ফেলে রাখার ভুল করো না। সবাই কিছু ভিন্ন করতে চায়, কিন্তু চাওয়া আর করার মধ্যে অনেকটা তফাৎ আছে। যদি সত্যি তুমি কিছু আলাদা করতে চাও, কিছু ভিন্ন করতে চাও, তবে তোমাকে কিন্তু একা লড়তেই হবে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে সফল হতে হবে। সময় অত্যন্ত মূল্যবান। প্রতিদিন, প্রতিটি মুহূর্তের, প্রতিটি সেকেন্ডের কিন্তু তোমার জীবনে প্রচুর গুরুত্ব আছে। যারা একা লড়াই করতে জানে না তারা প্রথম ধাপেই কিন্তু হেরে যায়। অন্যের উপর নির্ভর করলে জীবনের সমস্যাগুলো আরো জটিল হয়ে যায়। তাই কারোর কথায় অতিরিক্ত ভরসা করো না। নিজের ভুল থেকে শিক্ষা নাও, এগিয়ে যাও। কারণ যারা কিছু কাজ করে তারাই ভুল করে, আর সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে প্রকৃত সাকসেস লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে তুমি একা লড়াই করতে পারবে না, তবে সেই স্বপ্ন কোনোদিন পূরণ কিন্তু হবে না। যদি তোমার এখন মনে হয় যে তুমি এই জীবনের পথে একা সংঘর্ষ করতে পারবে না, একা লড়তে পারবে না, তবে কিন্তু তোমার ওই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না। সেগুলো কিন্তু তোমার সাথেই একদিন শেষ হয়ে যাবে। তোমার ওই স্বপ্নগুলোকে যদি তুমি বাস্তবে জীবন দিতে চাও, বাস্তবায়িত করতে চাও, তবে ওই স্বপ্ন পূরণের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর নিজের উপর অগাধ বিশ্বাস প্রয়োজন। হয়তো সময় লাগবে, কিন্তু ফল আসবেই। তোমার মন যদি ইতিবাচক থাকে, লক্ষ্য যদি পরিষ্কার হয় আর নিজের ওপর যদি বিশ্বাস অটুট থাকে, তবে কোনো কাজই কিন্তু অসম্ভব নয়। কঠিন হয় কিন্তু অসম্ভব নয়, কারণ কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলেই সাফল্যের আসল চাবিকাঠি। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এটিকে একটি লাইক করে যাও। বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করো। আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় তুমি নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এরকমই মোটিভেশনাল আর ইনফরমেটিভ ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।